আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সকলকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে হ্যাপি নিউ ইয়ার। সকলেই খুবই আনন্দ করে এই দিনটিকে নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, একটি বছরের সমাপ্তি এবং অন্য একটি বছরের শুরু। দেখা যাক এই বছর কার কেমন যায়। আশা করি এই বছরটি সবারই খুব ভালো যাবে। তো আজকে আমরা বারবিকিউ পার্টি করেছিলাম। তো বারবিকিউ পার্টিতে আমরা কিভাবে বারবিকিউ চিকেন করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। আরও কি করেছি দেখতে হলে অবশ্যই ব্লগটির সাথেই থাকুন। তো বারবিকিউ চিকেন করার জন্য প্রথমেই আমরা চিকেন কেটে ফ্রেশ করে নিয়েছি। এখানে আমরা 2টো চিকেন নিয়েছি এবং প্রতি পিস চিকেনকে আমরা 4 পিস করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চিকেনগুলোকে ডিপ কাটিং করে নিচ্ছি। চিকেনগুলোকে ডিপ কাটিং করার মানে কি জানেন? চিকেনগুলোকে যদি আপনি ভালো করে ডিপ কাটিং করে নেন তাহলে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে প্রবেশ করবে এবং টেস্টটিকে অনেক গুণ ইনহ্যান্স করবে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এখন আমরা ম্যারিনেশনের জন্য যে মশলাটা প্রিপেয়ার করব সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মশলাটা তৈরি করে নেব। তো ম্যারিনেশন করার জন্য প্রথমেই আমরা 1 কাপ টক দই সুন্দর করে এখানে দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটাও অ্যাড করে নিয়েছি। এখন আমরা নিব বারবিকিউ মশলা। তো আমরা বারবিকিউ মশলা এখানে 1.5 প্যাকেট ইউজ করেছি। আপনারা চাইলে 1 প্যাকেট ইউজ করতে পারেন। এটা আপনাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছেন আমরা 1.5 প্যাকেট মশলা নিয়ে নিয়েছি, বারবিকিউ মশলা। এখন আমরা বারবিকিউ মশলা নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা কি নিয়ে নিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি সয়া সস। এই সয়া সসটা একটা মেজর ইনগ্রিডিয়েন্ট হিসাবে বারবিকিউ চিকেন ম্যারিনেশনের ক্ষেত্রে কাজ করে। সয়া সস দিলে চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আমরা অ্যাড করে নিব লেবু। অবশ্যই যে কোনো চিকেনের ম্যারিনেশনের ক্ষেত্রে আপনারা লেবু ইউজ করলে চিকেনটি অনেক সফট থাকবে এবং মশলাগুলো যত সুন্দর করে লেবুর সাথে মিক্স হয়ে প্রবেশ করলে চিকেনটা খুবই টেস্ট লাগে খেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবগুলো মশলা একে একে অ্যাড করে নিয়েছি। এখন আমরা অ্যাড করে নিব সরিষার তেল। তো সরিষার তেল এখানে আমরা 6 টেবিল স্পুন সরিষার তেল আমরা অ্যাড করে নিয়েছি। তো এখানে আমরা 6 চামচ সরিষার তেল অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা মিক্স করে নিচ্ছি। মশলাগুলোকে সুন্দর করে ম্যারিনেশন করে একদম ম্যারিনেশনের জন্য প্রিপেয়ার করে নেব। এখন আমরা চিকেনগুলো অ্যাড করে নেব এবং চিকেনগুলোকে সুন্দর করে মশলাগুলোর সাথে ম্যারিনেট করে নেব। যত ভালো করে ম্যারিনেট করবেন তত ভালো এবং সুন্দরভাবে বারবিকিউ করতে পারবেন এবং খেতে পারবেন অনেক মজাদার বারবিকিউ চিকেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সুন্দর করে মশলাগুলো যাতে চিকেনের ভিতর পর্যন্ত যায় সেই জন্য আমরা সুন্দর করে আস্তে আস্তে করে প্রত্যেকটা চিকেনের ভিতরে মশলা ঢুকিয়ে আমরা ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করার পর আপনারা যদি দীর্ঘ সময় ম্যারিনেশন করে রাখেন চিকেনটা তাহলে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। কিন্তু যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে 30 মিনিট থেকে 1 ঘন্টা অবশ্যই আপনাকে চিকেনটাকে রেস্ট দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। তো আমাদের চিকেনটা রেস্ট থেকে আমরা যখন কমপ্লিট 30 মিনিট একদম শেষ হয়ে গিয়েছে অথবা 1 ঘন্টা যখন একদমই শেষ তখন আমরা কয়লার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কারণ আমরা তো আজকে করব বারবিকিউ চিকেন, যেই কারণে আমাদের একটা টিনের বাক্সতে আমরা বেশি করে কয়লা নিয়ে নিচ্ছি এবং আমরা জালিগুলোকে সেট করে দেখছি যে সেটা কি ফিট হচ্ছে নাকি। তো আগেই আপনারা কয়লা জ্বালিয়ে নেবেন সুন্দর করে, তাহলে আপনাদের জন্য খুবই সুন্দর করে এবং ইজি প্রসেসে আপনারা বারবিকিউ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কয়লাগুলোর উপরে কেরোসিন তেল অ্যাড করে নিচ্ছি। এই কেরোসিন অয়েলটা অ্যাড করার ফলে আমরা আগুন জ্বালাতে পারবো এবং আমরা আগুন জ্বালানোর কারণে আমরা কিছুটা দুর্ঘটনা থেকে এড়িয়েও যেতে পারবো। তো দেখতেই পাচ্ছেন খুব সাবধানতার সাথে আমরা আস্তে আস্তে আগুনটাও জ্বালিয়ে নিচ্ছি। এখন আসেন আমরা দেখি আমরা 31স্টে কি করলাম।
আজকে অনেকেই আতশবাজি ফুটিয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের দিনটা সবাই 12টা 1 মিনিটে আতশবাজি ফুটায়, 31st নাইট হিসাবে সবাই পালন করে। যদিও এটা সেইভাবে ঠিক না, কারণ অনেক পাখিরা মারা যায় এই আতশবাজির শব্দে, অনেক বাচ্চাদেরও অনেক সমস্যা হয়। তো যাই হোক, আপনারা আসেন দেখি আমরা যে আজকে আমরা কি দেখলাম। তো আমরা যখন গিয়েছি দেখলাম আশেপাশের ছাদের থেকে সবাই আতশবাজি ফোটাচ্ছে এবং আজকের 31স্টটাকে খুবই এনজয় করে নিচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন আমরাও টুকটাক আতশবাজি ফুটিয়েছিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই, সাথেই থাকবেন।